আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা ভিডিও লয়ে আসছি, ভিডিওটা আশা করি সবাই দেখবেন। তো আমি আলু সিদ্ধ বয়া দিচ্ছি, আর এই দিক দিয়ে আমি ফুচকা বাজামি, যে ফুচকা তো আমি তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়েছে। এখন আমি 4-5টা করে ফুচকা একলগে সাইডে দিয়াম, দেহরা ভাইজা নিয়াম বালা করে। আর কেরা কেরা ফুচকা খায় ফালাবেন, কমেন্ট করবে জানাবেন। আমরা বাড়ির সবই পালাবা, কিন্তু কিনা ফুচকা খাইবার না কিবা করে জানি বানাইছে, এর লিগে মানে খানা, কিন্তু যে সময় খাইবার মন যায় এই সময় বাড়িতে বানায় খাই আমরা। তো এই যে আজকে বানাইতেছি, খাইবার মন গেছে। আর আপনারা যদি কিনারা খায় বালা না পান, তো কিন্তু বাড়িতে সহজে বানায় খাইবার পান। তো আশা করি ভিডিওটা দেখতে দেখবেন। আর আমার এই যে ফুচকা পড়ায় রেডি হয়ে গেছে, ভাজা আর অল্প আছে, ভাজলে আমার ফুচকা ভাজা শেষ হয়ে যাব। তো এই যে দেখুন আমার ফুচকাগুলো একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, ফোলা ফোলা বড় বড় হয়েছে একদম মাশাআল্লাহ। তো এই দিক দিয়ে আমি ফুচকার পানি বানাম। ফার্স্টে আমি ধনিয়া পাতাগুলো কাইটা নিতেছি, ধনিয়া পাতা কাটার পরে এই দিক দিয়ে আমি পানি দিলাম, পানির মধ্যে তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল দেওয়ার পরে নিমখ দিলাম, অল্প মরিচের গুঁড়া দিলাম, তারপরে আমি মশলা দিতেছি। আর ওই যে ফুচকার একটা মশলা আছে, এই মশলাটা দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়াম, কাঁচামরিচগুলো আমি কাটতেছি, কাঁচামরিচ দিয়াম, দেহেরা ভালো করে আমি কেসলাইয়া, তারপরে উপরে ছাগল বাকলগুলা এগুলো আমি জংলাগুলা মানে ফালাইয়া দিয়াম। তো এই দিকে এরপর নেমু দিতেছি, নেমুটা দিলে মানে ভালো লাগে, গ্যারানটা সুন্দর আয়ে। তো এদিকে আমি আলু সিলাইতেছি, আলুগুলা সিলাইয়া তারপরে আলুর ভর্তা বানায়াম। আলুর ভর্তায় যদি দেখুন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে আমি অল্প মিঠা তেল দিছি, দেখাইরা ভর্তাটা বানাই আনাম। তো আমার আলু ভর্তা রেডি, আর এই দিক দিয়ে আমার ফুচকা রেডি। তো ভিডিওটা কিরম লাগছে কমেন্টও জানাইবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখুন খাইতেছে আমাদের বাড়ির মানুষ, তৈরি আর দেখাইলাম না। আর এই যে আমার একটা মামার সেরা মানে ছোটো বাচ্চা, ও খাইতেছে, আর হ্যাঁ জাল লাগছে, তাও মানে বহুত খাইতেছে আর করতেছে সেই টেস্টি হয়েছে বলে।